রাধে রাধে আমার ফেসবুক ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো বলো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো, আজকে বাড়িতে অনুষ্ঠান আছে। আমরা কিন্তু বাড়িতে কেউ রান্নাবান্না করিনি, সবাই মিলে কিন্তু ছোটো জায়ের বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে নিমন্ত্রণ ছিল আমাদের। তো দেখো, সবাই মিলে বসে পড়েছি। শ্বশুর আছে, শাশুড়ি মা আছে, ছোটো জা আছে, ছোটো জায়ের মা আছে, আমার বড় জা আছে, সকলেই মিলে কিন্তু বসে পড়েছি এখানে খাওয়া দাওয়া করতে। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা সপরিবার একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর হচ্ছে রান্নার লোক চলে আসবে, যে রান্নার আমাদের ঠাকুর, ভুল বললাম, রান্নার লোক নয়, আমরা রান্নার ঠাকুর বলি। তো রান্না করতে চলে আসবে। তো তার জন্য আমরা সবজি কাটা, তারপরে মানে রান্না যিনি করবেন তার পাশে তো সব কিছু কেটে তারপরে জোগাড় টোগাড় করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারই এখন প্রস্তুতি চলবে। তো দেখতে থাকো। তারপর এখানে দেখো পটল কাটছিলাম। আমি আছি, আমার শাশুড়ি মা আছে, আমার বড় জা আছে, আমার বড় জার মেয়ে আছে, আমার ছোটো জা আছে, ছোটো জার মা এসছে। আর ওই দেখো পুচকিটা ওখানে রয়েছে। তার আমাদের সবজি কাটতে কাটতে দেখো চলে এসেছি যে রান্না করবে। সে মামা কিন্তু চলে এসেছে। তো মামাই কিন্তু রান্না করেছে। আর এটা হচ্ছে আমার দেওর, আর ওই হচ্ছে আমার ছোটো জা। তো আর এই হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, মানে আমার বড় ভাসুরের মেয়ে। তো এখানে মশলা করছিল। তো বলছে কাকি আমি লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে আসতে, একটু মজা করছিলাম। তো আমার ওই সমস্ত মশলা কিন্তু করা হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে বাইরে। আর বাইরে বাইরে দেখো সবাই মিলে বসে আছে। তো এই দরজার সামনে বসে আছে হচ্ছে আমার শ্বশুর মশাই, ওই হচ্ছে বড় যা, ওই পাশে যে দাঁড়িয়েছে সেটাও আমার যা। মানে এখানে আমাদের সমস্ত মানে আমাদের পরিবারের কি সবাই আছে। তো যেহেতু বিকেল দুপুরের পরে মোটামুটি 2টোর পরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, সেই তুলনায় কিন্তু কোনো ঝড় বৃষ্টি হলো না। তো যাই হোক, আমাদের সত্যিই দিনটা খুব ভালো গেছে, প্রচুর ভালো গেছে দিনটা। তো এইভাবেই তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমের চাটনি রান্না হচ্ছে। যাবো একটু দোকানে, এখন দেখি গিফট কি নেওয়া যায়। তো একটু দোকানে যাই, চলো যাওয়া যাক। তো চলে আসলাম। আমি মনাকে ফোন করেছি যে মনা তুই কোথায় আছিস? তো মনা বলছে মা আমি এখানেই আছি, মানে রায়পুরে এসেছে। তো তারপরে মনাকে নিয়ে চলে গেলাম একটু কাঁসা পিতলের দোকানে। তো এখানে আমি ভাবলাম যে জামা তো সবাই দেবে, ধরো প্রত্যেকটাই মানে সবাই প্রায় জামাই এনেছে। তো জামা দিয়ে কী হবে, বাচ্চাকে একটা মোটামুটি একটা থালা দিয়ে দিই, তো খেতে পারবে, থালাতে করে খেতে পারবে, একটা চিহ্ন হয়ে থাকবে। জামা তো 2 দিন পরলেই ছিঁড়ে যাবে, কিন্তু ওর জন্য সেই কথা ভেবে কিন্তু আমি মানে জামা প্যান্ট আনতে গেলাম না। তো থালাটা নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে একটুখানি তোমরা জানাও। আর এখানে ওকে রেডি করানো হচ্ছিল, কত বেলুন দেখো ফোলানো হয়েছে। আর বাইরে দেখো বাচ্চাদের নাচ, দেখো ডিজেতে এত সুন্দর নাচ করছে, মানে ওরা এত আনন্দ করেছে, ওদেরকে সামনে থেকে দেখেছে কতটা ভালো লেগেছে। আর এইখানে আমার পাগড়িটা দেখো বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো ডেকোরেশন করা হচ্ছে ভেতরে। তো আমার ভাসুরের বড় ভাসুরের মেয়ে ঘরের ভিতরে ডেকোরেশন করছে, আমার শাশুড়ি মা। সকলে দেখো নাতি আর নাতি পুতি, আর নাতি পুতিকে নিয়ে এত আনন্দ ফুর্তি করছে এখানে। দেখো সবাই একসাথে নাচ টাচ করছে, এই জিনিসটা মানে সত্যি দেখতে খুব ভালো লাগে। সব নিজেরাই দেখো, এই ছোটোটা পুচকি দেখো, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো সব এই নাতি নাতনিকে নিয়ে আমার শাশুড়ি মা কিন্তু বেশ মজাতেই আছে এখানে। আর ওই হচ্ছে গৌরী, ওটা ননদ হয়। তো ভীষণ আনন্দ ফুর্তি করছে এখানে। তারপর তো দাঁড়িয়ে আছে আমার ওই লাস্টে দাঁড়িয়ে আছে ভাসুর। তো এরকম করে কিন্তু আমাদের সময়টা খুব কেটে গেছে। আর বিশেষ করে হচ্ছে খুব একটা লাইট ছিল না। তারপরে দেখো এখানে বার্থডে শুরু হয়ে গেল, কেক কাটা শুরু হয়ে গেছে। তো এখানেও খুব একটা লাইট ছিল না, তো খুব একটা ক্যামেরায় আমি ভালো মতো আনতে পারিনি। তো যতটা এসেছে তোমরা ততটাই দেখো, কারণ একটা স্মৃতি করে রাখার খুব ইচ্ছে, যে বড় হলে এটা দেখতে পারবে, বুঝতে পারবে। তো এখানে কেক কাটা হয়ে গেছে, তো সবাইকে কেক খাওয়ানো হচ্ছিলো। তারপর মানে এদিকে আমাদের পাগড়িটা আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আবার সেই স্প্রে বলে না, সেইগুলো তো দিয়ে একদম কী অবস্থা করেছে দেখো। আমি দৌড়ে করেছি ঘরের ভিতর, মানে পাশে শ্বশুরের রুম আছে, তো শ্বশুর রুমে মানে দৌড় দিয়ে পুরো ঢুকে গেছি। তো এইরকমই চলেছে। আর ওই স্প্রেটা আমি কেন যেন নিতে পারি না, একদম সহ্য হয় না, এই স্প্রেটা আমার একদম সহ্য হয় না। তো এখানে সব কেক খাওয়াতে হচ্ছিলো। তো যাই হোক, কেক কিন্তু আমি একদম ভাগে পাইনি। তো কী করবো, আমি হচ্ছি এক বেচারা, আমাকে কেউ একটুখানি কেক দিল না, কি দুঃখ আমার। না বন্ধু, সবাই সরি, মজা করলাম। তো এখানে ধুম নাচ চলছিল। তো নাচতে কে না পছন্দ করো বলো, আমি তো খুব পছন্দ করি। আর নিজের বাড়ির অনুষ্ঠান বলে কথা, এত এনজয় করেছি
এতটা না মানে এতটা নেচেছি, আমি তো এমনি অন্য কোথাও গেলে খুব এনজয় করি, কিন্তু আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই যে সব সব কিন্তু আমার নিজেরাই। ও বুঝতেই পারছো, এখানে আমার বড় ভাসুরের মেয়ে আছে, আমার মেয়ে আছে, পাশে ননদরা আছে, তারপরে ননদের মেয়েরা আছে, মানে ভাগ্নিরা আছে, সকলে কিন্তু মিলে একসাথে নাচ করছি। তারপর লাস্টে কী করবো, আমিও থাকতে পারলাম না, আমিও কিন্তু নাচতে শুরু করলাম। কতক্ষণ আর ওদেরকে আমি ক্যামেরা করবো বলো। তারপর কিন্তু আমিও নাচতে চালু করে দিয়েছি। তো এই নাচটা দেখে জাস্ট ওয়াও! তারপর তো নিচে খিদে খিদে পেয়ে গেছে, চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো উপরে দেখো ছাদের উপরে যেহেতু খাবারের জায়গাটা করা হয়েছিল, কারণ বৃষ্টির দিনে তো, ঝড় বৃষ্টির দিনে নিচে করেনি, যেহেতু পোকা মানে সময় বুঝতে মানে লাইট একটু লাগালে তো পোকা আসবেই, ওই পোকামাকড়ের জন্য কিন্তু নিচে প্যান্ডেলটা করা হয়নি। তো এখানে ছাদের উপরে করা হয়েছে। তো এখানে এই যে এটা হচ্ছে আমার ছোটো দেওর, কাকা শ্বশুরের ছেলে। তো ছোটো দেওর ওটা যা। তো ছোটো মানে দেওরটাকে এত রাগাচ্ছিলাম যে খাওয়া নিয়ে। তারপরে এই হচ্ছে আরেক দেওর হয়, তো এটাও যা হয়। তো খুব রাগাচ্ছিলাম আর কি আমি, যে একটু বেশি বেশি করে খাও, কিংবা একটু হা করে বড় বড় করে। আর এটা হচ্ছে ভাসুরের মেয়ে, আর ওই হচ্ছে পুচকোটা হচ্ছে আমার নাতনি। তো এখানেও খুব মজা হচ্ছিল, জাস্ট এডিটিং করতে এসে খুব হাসি পাচ্ছে আমার। আর এটা হচ্ছে ভাগনা, আর ওই হচ্ছে ভাসুরের মেয়ে। তোমরা তো সবাই সকলে মিলেই চেনো। তো যাই হোক, এখানে একদম শেষ মুহূর্ত, খুব এনজয় করেছি। কিন্তু লাস্টে কিন্তু আমরা বসে পড়েছি, যে বড় বড় যা আছে ওটা ভাসুরের ছেলে, আর ওই দেখো কোনায় আমি বসে আছি। এখানে আমরা সব এক টেবিলের মধ্যে বসেছি, আমার যা মানে আমার জায়েরা মিলে আমরা এক টেবিলে বসেছি খেতে। তো ওটা হচ্ছে ছোটো জায়ের মা ওই কোনাতে বসে আছে।